গুড মর্নিং ম্যাম। স্যার আপনি? কি ব্যাপার, আপনি পা ছুঁয়ে সালাম করছেন কেন? ম্যাম আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি 2 টাকার সিকিউরিটি গার্ডকে পা ধরে সালাম করছেন? মিস সালেঞ্জার চুপ করুন, আপনার সাথে পরে কথা বলছি। স্যার আপনি আপনি এখানে? আপনি আমাকে চিনতে পারেননি? না ম্যাম, আমি আপনাকে চিনতে পারিনি। আপনি কে? স্যার আমি মুনা, আপনার স্টুডেন্ট। মাফ করবেন ম্যাম, আমি আপনাকে চিনতে পারিনি। আপনি আমাকে কি বোঝাতে চাচ্ছেন? আপনি কোন মুনা? ম্যাম আমি তো কিছুই বুঝতে পারছি না। এই সিকিউরিটি গার্ড বলছে আপনাকে চেনেন না, আপনি বলছেন চেনেন, আবার বলছেন আপনি আমার স্টুডেন্ট। এসবের মানে কি? এক মিনিট আলাজা, আপনি প্রথমত চুপ করেন আর ওনাকে সিকিউরিটি গার্ড বলা বন্ধ করেন। স্যার আপনি আমাকে চিনতে পারছেন না? স্যার একটু মনে করে দেখেন, আমি আপনার স্টুডেন্ট ছিলাম। আপনার কি মনে আছে আপনি আমাকে সায়েন্স সাবজেক্টটা পড়াতেন আর আমি আপনার অনেক পছন্দের একজন ছাত্রী ছিলাম? আর স্যার আপনি আমাকে এভাবে চিনতে পারতেছেন না? স্যার আমি মুনা, একটু মনে করে দেখেন। ও আচ্ছা আচ্ছা, তুমি সেই টেনের বিয়ের মনা যে নাকি বেনি গাত্তো, দুটা বড় বড় চশমা পরতো, লেখাপড়া ভালো করতো? হ্যাঁ হ্যাঁ স্যার আমি সেই মুনা। আরে মা, তুমি সেই মুনা? আগে থেকে তুমি অনেক বদলে গেছো। আগে তোমাকে কেমন লাগতো আর এখন এখন তোমাকে অনেক সুন্দর লাগছে। সত্যি মা, তোমাকে দেখে না আমার খুব ভালো লাগছে যে আমার কাছে লেখাপড়া করা স্টুডেন্ট আজকে এত বড় হয়ে গেছে। স্যার আপনাকে এই অবস্থা দেখে আমার একদমই ভালো লাগতেছে না। স্যার আপনি আগে বলেন আপনার এই অবস্থা কেন? স্যার আপনি তো একটা ভালো টিচার ছিলেন, আপনার নিজের ইনস্টিটিউট ছিল, ইভেন আপনার ফ্যামিলিও ভালো ছিল। তাহলে স্যার আপনি এখানে এইভাবে সিকিউরিটি গার্ডে জব কেন করতেছেন? মা মোনা, সেটা অনেক বড় কাহিনী, তোমাকে আরেকদিন বলবো। না না স্যার, অন্য সময় বললে হবে না, আপনাকে আমার এখনই বলতে হবে, আমি এখনই শুনতে চাই। হয়েছে কি, আমার স্ত্রীর ক্যান্সার হয়ে গেছিল, তাতে আমার স্কুলের চাকরিটাও ছেড়ে দিতে হয়, আর আমার কাছে যে ইনস্টিটিউট ছিল ওটাও বিক্রি করে দিতে হয়। আর আমার কপাল দেখো, স্কুলের চাকরিটাও হারালাম, ইনস্টিটিউট যা ছিল তাও হারালাম। এখন আমার ঘরে একটা মেয়ে আছে, তাকে তো বিয়ে দিতে হবে। আমার কাছে না আছে টাকা ওকে বিয়ে দেওয়ার মতো, না আছে টাকা ওকে পড়ালেখা করার জন্য। তাই বাধ্যতামূলক আমি এই গার্ডের চাকরিটা নিলাম। এত লেখাপড়া করার পরও কেউ আমাকে চাকরি দিতে চায় না, তাই এই জবটা আমার খুব দরকার ছিল। স্যার আপনার সাথে এত কিছু হয়ে গেছে, স্যার আপনি তো চাইলে আমাদেরকে একটু জানাতে পারতেন, আমরা যতটুকু পারি হেল্প করতাম। মা, তোমার ফোন নাম্বার আমার কাছে ছিল না, যদি থাকতো তাহলে আমি তোমাকে ফোন করে বলতাম। আর এমনিতেও বিপদের সময় আপন মানুষের কাছে থাকে না, আর কারে করবো? আল্লাহ আমার কপালে এই ছবি রাখছে, তা কোনো ব্যাপার না। আমার কাছে ট্যালেন্ট আছে, আমি একদিন ভালো কিছু করবো। স্যার আমি জানি আপনি অনেক স্ট্রং, এত কিছু হওয়ার পরও আপনি আপনার ফ্যামিলি কিভাবে সামলাচ্ছেন, আর এটা যেন খারাপ লাগছে যে আপনি আপনার ওয়াইফকেও হারিয়ে ফেলেছেন। কিন্তু স্যার আপনি প্লিজ সাহস হারাবেন না, আর আমি তো আছি স্যার, আমি আপনাকে হেল্প করবো। আর স্যার এই যে অফিসটা দেখছেন না, এই অফিসটা আমার। আর আজকে আমি যা কিছু আজকে আমি যে পজিশনে আছি, এই সব কিছু আপনার জন্য, আপনার জন্য আজকে আমি এখানে। কি বললে? তুমি এত বড় কোম্পানির মালিক? আমার তো কি খুশি লাগতেছে, আমি তোমার কোম্পানিতে কাজ করবো। না স্যার, আপনি আমার কোম্পানিতে অ্যাজ এ সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতে পারবেন না। ম্যাম, ম্যাম এমনটা করবেন না ম্যাম। আমি তো আপনাকে বললাম আমার সংসারের অবস্থাটা খুব খারাপ, এর মধ্যে যদি আমার চাকরিটা চলে যায় তাহলে আমি ছেলে মেয়েকে খাওয়াবো কোত্থেকে? এমনটা করবেন না প্লিজ। স্যার আমি আপনাকে জব থেকে বের করছি না, আমি জাস্ট আপনার জবটাকে চেঞ্জ করে দিচ্ছি। আপনার জব আমি সিকিউরিটি গার্ড থেকে ম্যানেজিং পোস্টে শিফট করছি।